ভারত পাক সংঘাতের আবহে আসাম মন্ত্রিসভার গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ। দেশের পরিস্থিতিকে মাথায় রেখে যুদ্ধকালীন নানা প্রস্তুতি, সতর্কতা এবং প্রত্যাখ্যানমূলক সিদ্ধান্ত আসাম ক্যাবিনেটের। দেশের সংবেদনশীল সময়ে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং সেনার পাশে থাকতে আসামবাসীকে আহ্বান মুখ্যমন্ত্রীর। আসাম রাজ্যের সমস্ত সেনা সদস্যের ঠিকানা খুঁজে বের করে পরিবারের খবর রাখবে আসাম সরকার। সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। রাজ্যে প্রত্যেকটি জেলায় একটি করে কন্ট্রোল রুম খোলারও সিদ্ধান্ত নিয়েছে আসাম ক্যাবিনেট। আগামী 3 মাসের গণবন্টনের চাল অগ্রিম একসঙ্গে বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের আসাম মন্ত্রিসভায়। সমস্ত জেলা শাসকদের নির্দেশিকা জারি করে ব্লাড ডোনারদের তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। আপাতত রাজ্য সরকারের আমোদ প্রমোদমূলক বা বড় বাজেটের সমস্ত সভা সমাবেশ অনুষ্ঠানের স্থগিতাদেশের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দেশের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে সরকার নানা গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা সদস্যরা পরিবারের ছোটখাটো সমস্যা নিয়ে যাতে দুশ্চিন্তায় না পড়েন, তার জন্য পরিবারের কারোর স্কুলে ভর্তি বা যে কোনো ধরনের সহায়তা সহ পরিবারের দেখভালের দায়িত্ব নেবে আসাম সরকার। আজকে ক্যাবিনেট বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে সেনা সদস্যদের পাশে দাঁড়ানোর এই গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে এই সময়খিনিত সেনা বাহিনীৰ জোৱানসকল ফ্ৰণ্ট লাইনত আছে। ঘৰত মাকৰ বেমাৰ, ল'ৰাৰ এডমিশ্যন হোৱা নাই, ঘৈণীয়েকে কৰিব পৰা নাই, তেওঁলোকৰ অসমৰ চিন্তাটোৱে যাতে তেওঁলোকক তাতে এফেক্ট নকৰে, সেইকাৰণে নেক্সট 7 ডেইজত জিলা প্ৰশাসনে প্ৰত্যেকগৰাকী সামৰিক বাহিনীৰ জোৱানৰ নাম আৰু এড্ৰেছ উলিয়াব, তেওঁলোকৰ ঘৰত যাব আৰু আমি এটা ডিষ্ট্ৰিক্ট কণ্ট্ৰল ৰুম কৰিম যে আৰ্মিৰ ফেমিলিক কিবা প্ৰয়োজন হ'লে যাতে আমি সহায় কৰিব পাৰোঁ। ছাপৰ্ট গ্ৰুপ এটা আমি কৰিব খুজিছোঁ। আৰু মই আজি ৰাতিপুৱা আমাৰ পাৰ্টিৰ অফিচত গৈছিলোঁ, তাতো মই কৈ আহিছোঁ যে মোৰ সমষ্টিত যদি 10 গৰাকী সেনা বাহিনীৰ জোৱান আছে, আমি এতিয়া আইডেণ্টিফাই কৰি ল'ম আৰু যুদ্ধ নোহোৱালৈকে সেই 10টা ফেমিলিৰ যি অসুবিধা হওক সেইটো অসম চৰকাৰে চাব। চ' দ'জ ফেমিলি উইল বি টেকেন কেয়াৰ বাই আছাম গভৰ্ণমেণ্ট। কাৰোবাক স্কুলত এডমিশ্যন লাগে, কাৰোবাক গেছৰ চিলিণ্ডাৰ লাগে, কোনোবাই কিবা পোৱা নাই, যিবিলাক সৰু সুৰা চিন্তাই যুদ্ধত থকা মানুহজনক মানসিকভাৱে দিগদাৰ কৰিব পাৰে, উই ৱান্ট টু টেক অভাৰ দ্যাট ৰেছপন্সিবিলিটি। এই মুহূর্তে সরকারি খরচে আধিকারিক কিংবা মন্ত্রীদের বিদেশ সফর বাতিল করার ঘোষণা করা হয়েছে। আপাতত রাজ্যের কর্মচারীদের ছুটি বাতিল নয়, তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ছুটি গেলে সিনিয়র কর্মীর কাছে ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা থাকতে হবে। যেতিয়ালৈকে যুদ্ধ সমাপ্ত নহয়, আমাৰ কোনো অফিচাৰ আৰু মন্ত্ৰী চৰকাৰী খৰচত বিদেশ ভ্ৰমণত নাযায়। আমি সিদ্ধান্ত লৈছোঁ যে ডিউৰিং দিছ পিৰিয়ড নো অফিচাৰ্ছ, নো মিনিষ্টাৰ্ছ উইল ট্ৰেভেল এব্ৰড ডিউৰিং দিছ পিৰিয়ড। আমাৰ চৰকাৰী কৰ্মচাৰীৰ ছুটিটো আমি কেনচেল কৰিব খোজা নাই, কাৰণ আমি ৱাৰ এক্টিভিটিৰ যিটো জোন তাতকৈ আমি বহুখিনি বৰ্তমান দূৰত আছোঁ। কিন্তু লিভত যোৱা অফিচাৰসকলৰ ফোন নম্বৰ, এড্ৰেছ চিনিয়ৰৰ লগত থাকিব, প্ৰয়োজন হ'লে যাতে আমি তেওঁলোকক মাতি আনিব। এই মুহূর্তে রাজ্য সরকার কোনো ধরনের বাহন ক্রয় করবে না, কেবলমাত্র পুলিশ প্রশাসনের যদি কোনো বাহনের প্রয়োজন হয় সেগুলি ছাড়া অন্য কোনো ধরনের বাহন প্রয়োজন হলেও এখন এই সময় ক্রয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুদ্ধ চলি থকা সময়লৈকে ৰাজ্য চৰকাৰে পুলিচক বাদ দি আৰক্ষীৰ বাবে প্ৰয়োজন হ'লে বেলেগ কথা, আৰক্ষী বা সেনা বাহিনীৰ কাম কাজক বাদ দি আন গাড়ী মটৰ এইকেইটা দিন আমি কোনেও নিকিনো। যি গাড়ীৰ প্ৰপ'জেল আহে, ভেহিকেল কিনাৰ কথা থাকে, এইকেইটা দিন আমি নতুন গাড়ী মটৰ একো নিকিনো। মানুহে ভাল নাপাব, এইকেইটা দিন কোনোবাই নতুন গাড়ী এখন কিনি চলাই আছে, গতিকে আমি এইকেইটা দিন গাড়ী মটৰ নিকিনো। কিন্তু পুলিচক কিবা লাগিলে, ডেট ইজ এ এক্সেপশ্যন, সেইটো এটা বেলেগ কথা।
সমস্ত জেলা শাসকদের নির্দেশিকা জারি করে ব্লাড ডোনারদের তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিশেষ করে বিরল রক্তের ডোনার তৈরি থাকতে বলা হয়েছে, যাতে সেনার সাহায্যে যে কোনো গ্রুপের রক্ত চাইলে যাতে ঠিক সময় সহায়তা করা সম্ভব হয়। স্বাস্থ্য পরিষেবাকেও তৈরি থাকতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছে আসাম মন্ত্রিসভা। জরুরিকালীন দেশের যে কোনো প্রান্তে রাজ্য থেকে চিকিৎসক টিম পাঠানোর প্রয়োজন হলে যাতে আসাম সরকার দেশের জনগণ এবং সেনার পাশে দাঁড়াতে পায় তার জন্য কিন্তু প্রস্তুত থাকতেও বলা হয়েছে, এবং সেই কথাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রেস ব্রিফিং এ। নাম্বার 3, যে আমি ভলেন্টারি ব্লাড ডোনার এখন লিস্ট আমি প্রিপেয়ার কৰিম, পার্টিকুলারলি ফোকাসিং অন রেয়ার ব্লাড গ্রুপস। কালি যদি ফটক কৰি জম্মু কাশ্মীৰৰ পৰা আহে যে বি নিগেটিভ ব্লাডছ লাগে, এইবোৰ দেশত বহুত নাথাকে। সেইকাৰণে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত কালি পঞ্চায়তৰ ইলেকশ্যন আছে, পৰহি মই ভিচি কৰিম। দে উইল প্ৰিপেয়াৰ এ লিষ্ট অফ ব্লাড ডোনাৰ্ছ, যাতে প্ৰয়োজন সাপেক্ষে অসমৰ পৰাও আমি ব্লাড পঠাব পাৰোঁ, পাৰ্টিকুলাৰলি ৰেয়াৰ গ্ৰুপছ, বি নিগেটিভ, এ নিগেটিভ, এ বি নিগেটিভ, অ' নিগেটিভ, এই ধৰণৰ আমি এখন লিষ্ট বনাই ৰাখিম, যাতে ব্লাড আমি ড্ৰ কৰি লগে লগে সেনা বাহিনীক আমি দিব পাৰোঁ। চ' জিলা প্ৰশাসনে এই কামতো গুৰুত্ব দিব। দ্বিতীয়তে, অহা কেইটামান দিনত আমাৰ হস্পিটেলসমূহত ICU কাম কৰি আছে নে নাই, ICU কোভিডৰ সময়ত যেনেকৈ আমি এটা হস্পিটেলখিনিৰ ওপৰত আমি এটা অডিট কৰিছিলোঁ যে ইন কেছ অফ আৰ্জেঞ্চি ডক্টৰ ক'ত আছে, সাৰ্জন ক'ত আছে, এনাস্থেচিছ ক'ত আছে, গোটেই অডিটটো আমি কৰিব খুজিছোঁ, যাতে প্ৰয়োজন হ'লে অসমে হেল্থ কেয়াৰৰ ক্ষেত্ৰত পিছুৱাই নাথাকে। আৰু কালি যদি আমাক কয় যে নহয় জম্মু কাশ্মীৰলৈকে পাঞ্জাৱলৈকে 10জন সাৰ্জন পঠাব লাগে, 10জন নিউৰলজিষ্ট পঠাব লাগে, আমাৰ লগত যি আছে আমি যাতে পঠাব পাৰোঁ। সেইকাৰণে আমি হেল্থ সিস্টেমটো অহা কেইটামান দিনত আমি রাজ্যে প্রত্যেকটি জেলায় একটি করে কন্ট্রোল রুম খোলারও সিদ্ধান্ত নিয়েছে আসাম ক্যাবিনেট। পাক সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতে আসামের পড়ুয়া, শ্রমিক বা কোনো নাগরিক সহায়তা চাইলে পর্যাপ্ত সহায়তা করবে সেই কন্ট্রোল রুম। যুদ্ধকালীন পরিস্থিতিতে আসামের চাল বহনকারী লরি ও মালবাহী ট্রেনকে অবসরে রাখতে আগামী 3 মাসের গণবন্টনের চাল একসঙ্গে অগ্রিম বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসেই জুন, জুলাই এবং আগস্টের চাল একসাথে বন্টন করা হবে বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রত্যেক মাহত অসমলৈ চাউল আহে, রাইস আহে, যাৰ থ্ৰুদি আমি ৰেচনৰ দোকানৰ থ্ৰুদি আমি গাঁৱৰ মানুহক আমি বিতৰণ কৰোঁ, আৰু এইটো প্ৰত্যেক মাহে মাহে আহে। ভাৰত চৰকাৰে বিচাৰিছে যে লজিষ্টিক ৰেছপনচিবিলিটিটো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ কমি যাব লাগে, যাতে দে কেন পুট দ্য এনাৰ্জি ফৰ আদাৰ ইম্পৰ্টেণ্ট ডিমাণ্ডছ। সেইকাৰণে তেওঁলোকে আমাক অনুৰোধ কৰিছে যে 3 মাহৰ চাউল তেওঁলোকে একেলগে দি দিব, অৰ্থাৎ জুন মাহত জুন, জুলাই, আগষ্ট এজন মানুহে 5 কেজিকৈ পায়, 5 কেজিৰ পৰিৱৰ্তে আমি 15 কেজি দি দিম, যাতে জুন, জুলাই, আগষ্ট নেক্সট ছেপ্টেম্বৰত পাব। চ' 3 মাহৰ নেশ্যনেল ফুড ছিকিউৰিটি এক্টৰ চাউল আমি জানুৱাৰীত জুনত আমি একেলগে দি দিম। খালি ৰাইজে এইটো ভাবিব নালাগে যে এইটো ৰাইচ বাঢ়ি গ'ল, গতিকে অহা মাহতো 15 কেজি পাম, তাৰ পিছৰ মাহতো 15 কেজি পাম। 5 কেজিয়ে আছে, কিন্তু 3 মাহৰ চাউল আমি একেলগে দি দিম। আমি টিভিয়ে পত্ৰ ইয়াক আমি কৰিম। ইউজুৱেলি এটা ফেমিলিয়ে মেক্সিমাম 35 কেজি পায়, 35 into 3 112 105 হ'ব না। চ' 105 কেজি আমি দি দিলোঁ। চবেই 35 নাপায়, যাৰ পৰিয়ালৰ সংখ্যা কম, কিন্তু 5 into 7 মেক্সিমাম 35 পায়, কোনোবাই 15 পায়, কোনোবাই 20 পায়। যোনে যিমান পায় তাৰ আমি 3 times দি দিম, যাতে কোনো ধৰণৰ ভাৰত চৰকাৰৰ লজিষ্টিক প্ৰেছাৰটো যাতে কমি যায়। কাৰণ ট্ৰাকবিলাক যদি অসমত আহি থাকে যুদ্ধ ক্ষেত্ৰত যাব নোৱাৰিব।
সেইকাৰণে এবাৰতে যদি আমি 3 মাহৰ চাউল লৈ লওঁ তেতিয়াহ'লে গোটেই লজিষ্টিক ৰেলত চাউলৰ কাৰণে মালবাহী ৰেল আহিব লাগে। এতিয়া ৰেলত আমি আৰ্মি মুভমেণ্ট লাগিব, গতিকে যদি মালবাহী ট্ৰেইন 3 বাৰ অহাতকৈ এবাৰ আহিলে 2 বাৰ ফ্ৰী হৈ যাব। চ' সেইকাৰণে লজিষ্টিক প্ৰেছাৰৰ পৰা ফ্ৰী কৰি দিবৰ কাৰণে আমি 3 মাহৰ চাউল জুন মাহত একেলগে দিম। এইটো অসম বুলি নহয়, সকলো ৰাজ্যৰ কাৰণে এইটো SOP হৈছে আৰু অসমৰ ৰাজ্যক মই বিশেষকৈ কথাখিনি। সেনাবাহিনীতে দেশের সকল শ্রেণী ও ধর্মাবলম্বীরা রয়েছেন, তাই এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করার মতো কোনো ধরনের বক্তব্য বা সোশ্যাল মিডিয়া পোস্ট না করতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ এই ধরনের ইস্যু সেনার মনোবল দুর্বল করতে পারে। এছাড়াও সেনাবাহিনীকে হতাশ করার মতো কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।